বেলঘরিয়া চিরকালই খেলাধুলার পীঠস্থান। কলকাতা মাঠে বহু প্রতিষ্ঠিত খেলোয়াড় এসেছেন বেলঘরিয়া থেকে, তাই বেলঘরিয়াতে ক্রিকেট নিয়ে উন্মাদনা চিরকাল। রবিবার 18 তারিখ সারাদিন ধরে বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাবের মাঠে অনুষ্ঠিত হলো বেলঘরিয়া প্রিমিয়ার লিগ সিজন 7। এই খেলা সংক্ষেপে বিপিএল নামে পরিচিত। বেলঘরিয়া, নিমতা, সিঁথি, বরানগর ও পার্শ্ববর্তী অঞ্চলের ডক্টরস ও মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মিলিতভাবে এই অনুষ্ঠানে অংশ নেন। মাঠ ছিল দর্শকে ভরা, সকলেই এই খেলা উপভোগ করেন। স্বর্গীয় নির্মল মুখার্জি মেমোরিয়াল ট্রফি নামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন সত্যেন দে ও দীপাঞ্জন ঘোষাল। মোট 6টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়, প্রতি দলে 11 জন করে খেলোয়াড়। এই প্রতিযোগিতার প্রেসিডেন্ট ডক্টর তাপস ঘোষ, ভাইস প্রেসিডেন্ট ডক্টর ঋষিকেশ মজুমদার, সেক্রেটারি ডক্টর ব্রজদেব বর্মন। এই প্রতিযোগিতাকে সাফল্যমণ্ডিত করতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে জেনিথ সুপার স্পেশালিটি হসপিটাল, আর হেলথ কেয়ার, নিমতা ডায়াগনস্টিক সেন্টার, জাফরানি, এইচআরসি অফ ইন্ডিয়া, সবিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, কনফিডেন্টাল, মাস ক্যাফে, সল্ট অ্যান্ড পেপার সহ বিভিন্ন সহযোগী সংগঠন। সমগ্র খেলার পরিচালনার প্রথম সারিতে ছিলেন সৌরভ আচার্য, সুকুমার মাইতি, অভিজিৎ দাস সহ অন্যান্যরা। অত্যন্ত মনোজ্ঞ এই প্রতিযোগিতায় দেখার জন্য এলাকার মানুষের ব্যাপক ভিড় চোখে পড়ে। দেখুন, প্রথমে আমি বলবো 7th ইয়ার চলছে আমাদের বেলঘরিয়া প্রিমিয়ার লিগের। এটা আমাদের ক্ষেত্রে একটা বড় স্ট্রেস রিলিভার। সারাদিন আমরা আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ভাইরা কাজে ব্যস্ত থাকে, তার ভেতরে এরকম একটা সুন্দর দিন, সুন্দর অ্যারেঞ্জমেন্ট আমাদের অনেক স্ট্রেস রিলিভ করতে, ক্লান্তি রিলিভ করতে আমাদের সাহায্য করে। দেখুন, বেলঘরিয়া প্রিমিয়ার লিগ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এবং যৌথ উদ্যোগে পরিচালিত একটি টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট একদিনেই হয়। এখানে প্রচুর ভাইরা অংশগ্রহণ করে, আমাদেরই বন্ধু কলিগ সব। খুব ভালো লাগে, প্রত্যেকবার আসি, এই নিয়ে 3বার 4বার আসছি, খেলিও প্রত্যেকবার। খুব টেনশনের মুহূর্ত যায়, খুব উত্তেজনাও হয়। খেলা নিয়ে অনেক আমাদের এই অর্গানাইজেশন প্রচুর পরিশ্রম করে, সারা দিন রাত্রি অনেক ফিনান্স, অনেক রকম বাধা বিপত্তি অতিক্রম করে এই টুর্নামেন্টটাকে চালিয়ে যাচ্ছে যে বছর পর বছর, এবং সেটা একটা বড় অংশ জুড়ে এরকম ভালো টুর্নামেন্ট আমরা দেখি না। খুব ভালো লাগে প্রত্যেকবার আসতে পেরে। ধন্যবাদ। এটা অত্যন্ত গর্বের ব্যাপার যে এরকম ধরনের এরা সারাদিন খাটাখাটনি করে একটা রিপ্রেজেন্টেশন করছে কোম্পানির, তার তো প্রচুর কাজ, সেসব করেও এরকম একটা অর্গানাইজ করে এরকম ধরনের একটা সফল টুর্নামেন্ট করছে, সেটা অত্যন্ত গর্বের এবং আনন্দের ব্যাপার। প্রথমেই এই যে বেলঘরিয়া প্রিমিয়ার লিগের যে উদ্যোগ এবং সেশন 7, এই মহান উদ্যোগকে আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি গত বছরও এখানে এসেছিলাম এবং গত বছর আসার পর থেকেই আমি বিশেষ করে সত্যেন এবং ওর সহকর্মীরা সঙ্গে আমার একটা বন্ধুত্বপূর্ণ রিলেশন তৈরি হয়েছে। এবং এটা সত্যি যে এই যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এবং ডক্টরসরা মিলে এই যে উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং এটা আরও আগামী দিনে অনেক ভালোভাবে, আরও সংগঠিতভাবে এই খেলা অনুষ্ঠিত হবে, এটা আশা রাখছি। এবং সর্বোপরি সমস্ত প্লেয়ার এবং সংগঠকদের আমি প্রণব বিশ্বাস আমার তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। উৎসাহ বলতে এই টুর্নামেন্ট এখন আমাদের কাছে একটা খুব গর্বের ব্যাপার, কারণ আমাদের কলকাতা এবং সংলগ্ন যে সকল টুর্নামেন্ট হয় ও প্রচুর জায়গা হয়, তার মধ্যে বিপিএল সবচেয়ে খ্যাতি অর্জন করেছে। এবং বিপিএলে আমরা যে প্লেয়াররা বিভিন্ন জায়গা থেকে আসে, বিশেষত আমরা এটা দেখি যে বেলঘরিয়া, নিমতা, বরানগর, সিঁথি এই অঞ্চলগুলির মধ্যে যে আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ভাইয়েরা কাজ করেন তাদের প্রাধান্য দেওয়া হয়। এছাড়া ডাক্তাররা আমাদের সঙ্গে থাকেন, বহু ডাক্তার খেলেন, এবং তারা অন্যান্য স্যারেরা আমাদের আন্তরিকভাবে সহযোগিতা করেন বিভিন্ন ক্ষেত্রে। আর বিপিএল এই 7 বছরে আমরা অনেকটা এগিয়েছি, আশা করব ভবিষ্যতে আমরা আরও বেশি করে এইটা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারবো। এর উন্মাদনা অনেক বেশি। এখানে কোনো প্রাইজ মানি থাকে না, এখানে ট্রফি দেওয়া হয়, কারণ এটা তো কোনো বাইরের খেলা না, সেই জন্য কোনো প্রাইজ মানি দেওয়া থাকে না। চ্যাম্পিয়ন্স ট্রফি, রানার্স ট্রফি, প্রত্যেকের জন্য প্রাইজ, প্রত্যেকের জন্য ট্রফি। 6টা টিম খেলছে। প্রতি দলে কজন করে আছে?
প্রতি দলে 13 জন করে আছে, 12 জন প্লেয়ার, একজন এক্সট্রা আছে আর একজন মেন্টর। প্রত্যেক ওভার কত ওভারে খেলা? 5 ওভারের খেলা, বিগত 60 বছর ধরে হচ্ছে।